মব সৃষ্টি করে রাজধানীর চকবাজার শাহী জামে মসজিদ মার্কেটের ঐতিহ্যবাহী আনন্দ কনফেকশনারি জবরদখল করেছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। মসজিদ কমিটির নামে সম্পূর্ণ বেআইনিভাবে কয়েকশো লোকের মব সৃষ্টির মাধ্যমে বৈধ দখলদার আনন্দ কনফেকশনারির কর্মচারীদের দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেয় তারা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান বৈধ চুক্তিপত্র থাকার পরও স্থানীয় রাজনৈতিক প্রভাবে কিছু লোক চাঁদা দাবি করে। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় পুলিশ প্রশাসনও চোখ বন্ধ করে আছে। পুলিশ নেয়নি সাধারণ ডায়েরিও। পুরান ঢাকার আনন্দ কনফেকশনারি দখলের খবর ফারুক হোসেনের ক্যামেরায় জানাচ্ছেন তৌফিক সঞ্জয়। দিন 15 আগে একটি মানববন্ধন থেকে আমাদের দৃষ্টিগোচর হয় জুলুম প্রহসন, জবরদস্তি। মানববন্ধনে তোলা দাবির প্রতিবাদও জানায় একটি পক্ষ। এরপর অনুসন্ধানী নজর রাখা হয় পুরান ঢাকায়। শত বছরের ঐতিহ্য ধারণ করা প্রতিষ্ঠান আনন্দ কনফেকশনারি সময়ের সাথে সাথে হয়ে উঠেছে ভোজনপ্রিয় মানুষের জন্য আস্থার প্রতীক। 1911 সালে পুরান ঢাকার চান মিয়া শুরু করেন শুকনো খাবার বানিয়ে হাটে হাটে পাইকারি বিক্রির কাজ। ব্যবসায়িক সুনামে দিনকে দিন বাড়তে থাকে চান মিয়ার ব্যবসার পরিসর। ক্রেতাদের চাহিদা অনুসারে যোগ করতে হয় খাবারের বিভিন্ন ধরন। পূর্বপুরুষের ব্যবসার হাল ধরেন চান মিয়ার ছেলে তারা মিয়া। এরপর আনন্দ কনফেকশনারি চলছে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রতিষ্ঠানটির বর্তমান 5টি শাখার অন্যতম পুরান ঢাকার ব্যস্ততম এলাকা চকবাজার শাহী জামে মসজিদ মার্কেটে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগ, মার্কেট কমিটির নামে কিছু লোক অনৈতিক সুবিধা না পেয়ে দখল করে নিয়েছে আনন্দ কনফেকশনারি। কি ঘটেছে এই প্রতিষ্ঠানটির সাথে, কেনই বা এ প্রসঙ্গে মুখ খুলতে চাইছেন না স্থানীয়রা, আমাদের জানার ইচ্ছা আরও বেগ পায়। এভাবে কখনো প্রবলেম দেখিনি। আমি যখন দেশের থেকে শুনলাম যে আনন্দ বন্ধ করে দিয়েছে, কেন দিয়েছে এটা আমি কিছু বলতে পারবো না। অভাবী মানুষ। তাহলে ওনার সমস্যা কি? সমস্যা মসজিদ কমিটি হয়তো নতুন আইছে, বলতে পারি না, এটা হেরা কইতে পারবো। কনফেকশনারির স্বত্বাধিকার সিদ্দিকুর রহমানকে খুঁজে বের করে এসএটিভি অনুসন্ধান টিম। কাউকে এই পর্যন্ত পরিচিত ওনারা হননি। আমরা চেষ্টা করেছি, কে কে কমিটিতে আছে তারা বলেননি। চুক্তির মধ্যে বদ্ধ আছে যেটা, যে আলোচনা সাপেক্ষে শাহী জামে মসজিদ কমিটির সঙ্গে একটা ভাড়া বৃদ্ধির ব্যাপারে একটা আসবে, কত বৃদ্ধি হইতে পারে। জুন 2025 পর্যন্ত কিন্তু ভাড়া দেওয়া ডিড হয়েছে। ওর মধ্যে লেখা আছে যে আগে যারা দোকান ব্যবসায়ী থাকবেন তার সন্তানরাই এটা ওয়ারিশটাই পাবে। তো আমাকে বললো যে নাম পরিবর্তন করতে আপনাকে 20 লক্ষ টাকা দিতে হবে। এর আগে যত নাম চেঞ্জ হয়েছে কোনো কিন্তু টাকা লাগেনি। একটা চিঠি দিয়ে গেছে যে আপনি যদি 2 দিনের মধ্যে ডিড না করেন আপনাকে মানে উচ্ছেদযোগ্য ভাড়াটা আপনাকে তুলে দেওয়া হবে। এর আগে কোনো নোটিশ আমাকে করেননি। ডিডের মধ্যে লেখা আছে যেটা, আমি যদি ছেড়ে দিই 3 মাস আগে আমি জানাবো। আর ওনারা যদি মানে করতে দরকার আমি যদি কোনো শর্ত যদি ভঙ্গ করি তাহলে আমি উচ্ছেদযোগ্য ভাড়াটিয়া হব। তা আমি এই পর্যন্ত তো 40 বছরে কোনো উচ্ছেদযোগ্য কোনো কাজই করে আসেনি। দুপুরবেলা নামাজের পরে আমার যখন ব্যবসা চলছিল, লোকজন কাস্টমার আছে এমন সময় কমিটি কর্মকর্তা বৃন্দরা যারা আছেন সবাই দোকানের ভিতর ঢুকে বলে আপনি বেরোন। বেরোবো কী ব্যাপার বলেন আমাকে, বলে না তুমি এখন বেরো। বলে আমি আমার কর্তৃপক্ষকে ফোন, ওই সময় দেওয়া যাবে না। তারপর জোরাজুরি করছে, তো কিল থাপ্পড়ও দেওয়া হয়েছে আর কি। তা সবাইকে 5-7 জন 100 লোকের মাঝে কি করবে? তো থানার লোক পাঠানোর পরে যা হয়েছে ওরা নীরব দর্শক পালন করছে। পরে তালা মেরে দিয়ে মালপত্র যা ছিল ভিতরে এগুলো বিভিন্ন লোকজন আসছে, কারা কোনখান থেকে কোনটা নিয়ে গেছে সব টানা ইচ্ছা করে সব নিয়ে গেছে। তা আপনি 20 লক্ষ টাকা চেয়েছেন আমার থেকে, ওটা দেইনি। বাট আমি এটা পারবো, সম্ভব না। আমাদের হাতে এসে পৌঁছে জবরদখলের কিছু দৃশ্যমান প্রমাণ। জোর করে ব্যবসায়ীকে বের করে দিয়ে দোকানে তালা ঝোলানোর ঘটনায় কেন বেখেয়ালি সংশ্লিষ্ট পুলিশ, সে কথার উত্তর দিতে নারাজ চকবাজার থানার ওসি আশরাফুজ্জামান। আমি আপনাকে আনঅফিশিয়ালি জানাবো, এটা করেন না ভাই, ক্যামেরাটা ওইদিকে। নতুন কমিটি সম্ভবত এই ভাড়াটা নিয়ে তাদের সাথে নেগোশিয়েট করার জন্য
অনুসন্ধানের এক পর্যায়ে পরিচয় গোপন রেখে গণমাধ্যমে কথা বলতে রাজি করানো সম্ভব হয় ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যবসায়ীকে। আনন্দ মার্কেটের মালিক, উনি দীর্ঘদিন যাবৎ এই মার্কেট কমিটিতে, ওনাকে চক্রান্তভাবে দোকানটা যদি তুলে দেয় তাহলে ওনার ইয়েতে থাকতেছে না, ওনার সভাপতি পদটা থাকতেছে না, ওনারা এটাই চাচ্ছে। আমি ওনার দোকানের জিনিস কিনতে গেছি, এর মধ্যে দেখি যে ওনার লোকজনকে মারধর করে দোকানটা লুটপাট করে নিয়ে গেল, বুঝছেন। ওনার সিসি ক্যামেরা আছে, আশেপাশেও সিসি ক্যামেরা আছে, মানে কারা লুট করলো, কে লুট করলো, এটা তো সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই সবার চেহারা দেখা যাবে। মসজিদ একটা ধর্মীয় অনুভূতির জায়গা, এটাকে পুঁজি করে চাঁদাবাজি, সন্ত্রাসী, এটা করা যায় না। এই যখন হাল হকিকত, তখন জানা প্রয়োজন কি বলতে চান অভিযুক্তরা। তবে দেখা দিবেন কথা দিয়েও কথা রাখেননি তারা। যোগও করে নাই, ভাড়াও বৃদ্ধি দেয় নাই, আর হইল আপনার যে পোস্ট অফিসে ভাড়া দিয়ে দিছে। এই জন্য এটা মুসল্লিরা শুই মুসল্লিরা রাগ হয়েছে, রাগ হওয়ার পরে যা করার করা করছে। কিন্তু আপনি আমার ভাই, আমার এটা ইয়ে থেকে উদ্ধার করেন। দেশের গুরুত্বপূর্ণ এক সফল উদ্যোক্তার দোকান জবরদখলে সমালোচনার ঝড় উঠলেও কি ব্যবস্থা নেয় সরকার, সেটি এখন দেখার বিষয়। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।